14:45 সময় আমাদের নিয়ন্ত্রণ কক্ষে খবর আসে যে খুলনার নিজখামার এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সাতক্ষীরা রোডে এখানে ট্রাক এবং ইজি বাইক দুর্ঘটনা ঘটছে। খবর পাওয়ার সাথে সাথে আমাদের খুলনা থেকে 2টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আমরা কারণে আহত কাউকে পাই নাই। 2টা ডেড বডি উদ্ধার করা হয়েছে। এই 2টা ডেড বডি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। দুইজনের বাড়ি পাইকগাছাতে, একজন ড্রাইভার আর একজন যাত্রী ছিল, এটুকু জানা গেছে। থেকে ইজি বাইক ভাড়া করে নিয়ে আসতেছিল। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে পিছনে যে ছিল ড্রাইভার, ইজি বাইক ড্রাইভার, উনি স্পট ডেট হয়েছে। ওনার সাথে আরেক যাত্রী ছিল, সেও স্পট ডেট হয়েছে। বাকি আর 2জন অসুস্থ, তারা আমরা হাসপাতালে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাইছি। ফায়ার সার্ভিস আসার আগে আমরা দ্রুত আমাদের ইস্যু নিয়ে হাসপাতালে পাঠাইছি এবং আমরা জনগণের সহায়তায় ড্রাম এইগুলো সাইড করা হয়েছে, যাতে রাস্তা একদম ব্লক হয়ে গেছিল। আমরা এগুলো সরে আমরা রাস্তার ব্লকটা করে আমরা রাস্তার চলাচল যাত্রা স্বাভাবিক করেছি। না হলে এখানে পুরো রাস্তাটা একদম কভার হয়ে যেত, একদম হয়ে যেত। আমরা সবাই মানে সাধারণ জনগণের হেল্প নিয়ে আমরা রাস্তাটা ক্লিয়ার করছি, না হলে রাস্তা একদম ব্লক থাকতো। এখনো ক্লিয়ার করছি এবং দ্রুত অসুস্থ যারা ছিল হাসপাতালে পাঠাইছি। আমরা 2জন স্পট ডেট পাইছি, আমাদের রেফার আনা হয়েছে। এখন রাস্তাটা পুরোপুরি আমরা ব্লক করে দিই। নাম পাওয়া গেছে একজনের, যে ইজি বাইকের ড্রাইভার যে ছিল, তার নাম হলো দিদার আহমেদ। হলো পাইকগাছা থেকে আসছে। আর ওনারই এক যাত্রী ছিল, ওই যাত্রীর নামটা আমরা পাইছি, স্যারে লিখতেছে। ওনার সাথে ওনার ওয়াইফ অসুস্থ, ওয়াইফকে ডাক্তার দেখাতে গিয়েছিল। ওয়াইফ এখনো সুস্থ আছে, কিন্তু উনি পড়ে গেছিল, ড্রামের নিচে পড়ে গেছিল। ওনাকে ড্রামের নিচে থেকে বের করা হয়েছে। বের করার পর দেখা হয়েছে যে উনি আমার নাম এএসআই পলাশ মৈত্র, আমি হরিণটানা থানা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এসে আছি। এই অংশটা আছে বাইরে গ্রামের পরে খালাগুলো পরে ইজি বাই কালার দেখতে ছিল। তোমার হাত কান আছে টানাটানি করে ওনারা উদ্ধার করার পরে বাড়ি পরে একটা হামলেট করে লাল করার পরে ওনারা